দাসীদের নিয়ে চলে এসেছি। ওরা আমার কুলি, ওরা আমার কুলি। গার্জিয়ান ছাড়া এসেছি তো বুঝতেই পারছো মানে কতটা। বলতে গেলে সুন্দরই ছিল, আমাদেরকে আবার ব্যালকনি দেওয়া হয়েছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে যাচ্ছি আজকে ডুয়ার্সে, আর আমার সাথে চলে যাচ্ছে আমার ফ্যান্সরা। একটা হচ্ছে আমার মা, পাশে ছিল হচ্ছে দিদি, যেহেতু ট্যাক্সিটা অন্ধকার তাই দেখতে পাচ্ছিলাম না ওকে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা চলে যাচ্ছি শিয়ালদা। আমি যাচ্ছি হচ্ছে এক্সকারশনে, আমি যে কলেজ মানে ডিএলএড এ ভর্তি হয়েছি তো ওখান থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে, তো সবাই মিট করবে শিয়ালদায়। থেকে আমরা পলিটিক এক্সপ্রেসে করে যাব জলপাইগুড়ি। আমার ট্রেন রয়েছে 11:30। এখন যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এই যে আমার দাসীদের নিয়ে চলে এসেছি। ওরা আমার কুলি, ওরা আমার কুলি। আমাকে ডিনার দিয়ে দিয়েছিল, যেহেতু রাতের ট্রেন তাই খেয়ে নিচ্ছি। ট্রেন ওঠার সময় খুব ঝামেলা হচ্ছিল আর ভালো লাগছিল না। একটা সময় পরে সব ঠিক হয়ে গেছিল। আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে, এত কজন মিলে আমরা এক্সকারশনে যাচ্ছি। এখানে বলতে গেলে সবাই রয়েছে। গাইস, আমরা কাউতাল করে এখন যাচ্ছি শুতে। মানে বাবা মানে গার্জিয়ান ছাড়া এসেছি তো বুঝতেই পারছো মানে কতটা। মানে আমাদের গার্জিয়ান নেই তো তাই মানে মানে কি বলে না, সেই যখন খাঁচার ভিতর পাখি ছাড়া পায় এরকম করে ওরকম। আচ্ছা দিদি, ব্লগটা পোস্ট হবে, ব্লগটা সবাই মিলে শেয়ার করবো যেন অনেক অনেক ভাইরাল হয়। ও মাই গড, ওকে আমি এই প্রথমবার কিছু না শিখিয়ে কিছু বলেছে ও। ওকে প্রত্যেকবার শিখিয়ে দিই আমি কিছু, কারণ ফার্স্ট টাইম এইভাবে বাড়ির লোক ছাড়লো। হ্যাঁ গাইস, এখন বাজে মিনিমাম আর না হলে 2টো। আর একদম মানে ঘুম আসছিল না, আমার খালি ভয় লাগছিল যে ট্রেনটা উল্টে না পড়ে। আর আমার আপারে সিট ছিল বলে আরোই ট্রেনটা মানে দুলছিল একদম। আর আমি অনেক মানে আমরা দুজনই বলতে গেলে অনেক ঝগড়াঝুগড়ি করে হচ্ছে আমার পাশে প্রিয়াকে নিয়ে এসেছি। আর প্রিয়াকে দেখো, ও রাতের বেলা এদিক ওদিক করছে, কিন্তু ওর ভাগ্যটা এতটাই খারাপ যে ওকে এখান থেকেও তুলে দিয়ে দেওয়া হয়েছিল। তখন বাজে মিনিমাম 4:30, দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার একদম ঘুম আসছিল না। আর আমি তাই জন্য বসে বসে খাচ্ছিলাম। সকালে আমি উঠেছি, আমি ওই ঘুমাইনি একদমই, মানে ওই এমনি জাস্ট স্টে করেছিলাম। তারপরে উঠেই দেখি গান বাজছে, তো ওদের ওখানে চলে গেলাম। তো তারপর দেখলাম যে ওরা আর একটা নতুন বন্ধু বানিয়েছে, মানে ওদেরও একটা অন্য কলেজের ঘুরতে নিয়ে যাচ্ছে কলেজদেরকে। ওদের সাথে আমাদের কিছু বন্ধুরা মিলে গেছে, পুরো একসাথেই যেহেতু ছিল তাই সবাই ডান্স করছে একসাথে। আর এদের এক একটা এক্সপ্রেশন দেখো জাস্ট মুখের। তো এই তো আমি নেমে গেছি ট্রেন থেকে, আমাদের ট্রেনটা নামিয়ে দিয়েছে হচ্ছে 10:30টার সময়। এরপর আমাদের দেখছি একটা বাস করা হয়েছিল, তো ওই বাসে করে এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। এই ট্রেনটা করে হচ্ছে আমরা এখানে জলপাইগুড়িতে এসেছিলাম। তো দেখো এই ট্রেনটাই এখন যাচ্ছে ওইদিকে। আর এটা হচ্ছে জলপাইগুড়ির হাইকোর্ট। আমি না এটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। এই তো আমি নেমে পড়েছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু ভালোই সুন্দর ছিল। এখানে আজকে আমরা থাকবো। আমার তো আর ভালোই লাগছে না, আমি এখন ভাবছি যে কেন আমি এত মোটা মোটা জ্যাকেট আনলাম, কোনো কাজেই হবে না, ভীষণ গরম এখানে, ভালো লাগছে না। হচ্ছে আমরা মানে ফার্স্ট ইয়াররা থাকবো, যাই কি তাই বলো গাইস, ভালোই হয়েছে। তিনজন বলেছে, 3জন। ফার্স্টে আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল, তো তারপরে আমি জানি না কেন এখানে বলছিল 4 জন শুতে। আমি তারপর বলি যে না, আমরা যেখানে থাকবো আমরা 3জনই শোবো। তো দেন আমরা লাস্টে আমাদের উপরে দেওয়া হলো,
তো এইখানেই একটা বেডে আমাদের তিনজনকে ঘুমাতে হবে। রুমটা বলতে গেলে সুন্দরই ছিল, আমাদেরকে আবার ব্যালকানি দেওয়া হয়েছিল, কারণ উপরের ঘরগুলোতে হচ্ছে ব্যালকানি ছিল আর নিচেরগুলোতে ব্যালকানি ছিল না। ভগবানের দয়ায় উপরেরটাই পেয়েছিলাম, আর ভালোই ছিল, নিরিবিলি থাকতেই আমার বেশ ভালো লাগে। আর হচ্ছে বাথরুমটাও পরিষ্কার ছিল। গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, ঠিক আছে? আমাদের ব্রেকফাস্ট হয়নি মর্নিংয়ে, আমরা এখন বাজে কটা? বাজে 12:15। আমাদের ব্রেকফাস্ট হয়নি, জানি না কি করবে। তখন আমরা যাচ্ছি খেতে, ব্রেকফাস্ট না লাঞ্চ সেটা কিছুই জানি না, খেয়ে বলছি কি। শুনতে পেলেই বললাম 12টায় আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল লুচি, আর আমার একটা কচুরি ছিল, আর হচ্ছে আলুর দম ছিল, একদমই মুখে ঢোকাতে পারছিলাম না। আর লাস্টে ছিল হচ্ছে এরকম বড় বড় মিষ্টিগুলো ভালোই ছিল গাইস। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব হচ্ছে সাফারিতে। আর আমার বন্ধুদের দেখো ওরা কি করছে, সুন্দরী মহিলা প্রিয়া, আর ইনি তো বুঝতেই পারছে না, ডিসাইডই করতে পারছে না যে কি পরবে কি না পরবে, এত জামা এনেছে তাই। গাইস এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে, এখন বাজে 2:15। আর ওটাই যদি সকালের খাবার খাই আর 2টোয় যদি আমি দুপুরের খাবার খাই, কি করে পেটে ঢোকাবো? আমি শুধু ডাল আর চিপস খেয়েই আমার দুপুরের খাওয়া শেষ করেছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সাফারিতে, আর আমি ভুল ভবিষ্যৎ হেড ম্যামদের সাথে বসেছি, তাই জন্য আমি কোনো কথা বলতে পারছিলাম না। আর আমার বন্ধুরা চলে গেছে হচ্ছে অন্য গাড়িতে, ওরা সবাই একসাথে বসেছে, বাট আমি আলাদা হয়ে গেছিলাম মানে ফার্স্ট এই সাফারিটাতে। এখানে আমাদেরকে দেখাচ্ছিল হচ্ছে চা বাগান, আমাদেরকে নামায়নি কারণ হচ্ছে সাফারিতে দেরি হয়ে যাবে বলে, তাই আমাদেরকে নামায়নি, কারণ আমরা এত ছবি তুলবো। আর আমরা এই মোষের পিঠে চড়ে যাব হচ্ছে কেতলা ওয়াচ টাওয়ারে, যেটা গরুমারা জাতীয় উদ্যানের কাছে অবস্থিত। এবার হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে বসতে পেরেছি গাইস। গাইজ এটা হচ্ছে এখানে বেবি হাতি আর বড় হাতি আছে, এটাই দেখাচ্ছে গাইজ। এখানে আবার হাতির উপরে ওঠানো যায়, হাতির সাফারি। আমার রগ নেই এইটাতে ওঠার, আমি নিচেই ভালো আছি। গাইস ওই দেখো গন্ডার যাচ্ছে, গন্ডারগুলো কি আস্তে আস্তে যাচ্ছে দেখো। ময়ূরও রয়েছে দেখো। তো গাইস এখন আমরা গন্ডার আর কি দেখলাম, ময়ূর দেখে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? দেখি ও মোষ, হ্যাঁ মোষের পিঠে উঠেছিলাম। যাই হোক গাইস ফের উঠবো, এখন যাই, আবার উঠতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে, নইলে জায়গা চলে যাবে আমাদের। সত্যি এরকম মনোরম দৃশ্য দেখার মানে খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার এরকম কোনো স্বপ্ন ছিল না যে আমি ডুয়ার্সে যাব। কিন্তু আমি যেগুলো দেখেছি, যে আমি যেগুলো ভাবি না সেগুলোই আমার জীবনে হয়, আর আমি যেগুলো ভাবি সেগুলো আমার জীবনে কোনোদিনও হয় না। কিন্তু এই জায়গাটা মানে এই রাস্তাটা খুব সুন্দর ছিল আর নির্ঝুম ছিল। গাইস এখন আমরা দেখবো হচ্ছে ট্রাইবাল ডান্স, তাই তো দেখবো। তো আমাদের শরীরের অবস্থা একদম খারাপ, মানে খুবই খারাপ, এটা আমাদেরকে দেখেই বুঝতে পারছো তোমরা। এখানে হবে হচ্ছে ট্রাইবাল ডান্স, মানে যারা হচ্ছে সাঁওতাল আছে তারা হচ্ছে এখানে আমাদের ডান্স করে দেখাবে সন্ধেবেলায়। আমাকে আমার তো খুব ঠান্ডা লেগে গেছে একদম, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। দেখো আমি এটা পরে এসেছি মোটু, আমি গরম লাগছে, একে বলেছিলাম এ শোনেনি আমার কথা। তাও তো এইটা গাড়ি তাও তো পড়ছিল না, বাপরে বাপ কি একটা পড়ছিল। বললাম যে এইটাই ভালো লাগছে জ্যাকেটটা, সেই যে কেনা লাল জ্যাকেট পরছিল এটাতে তাও ভালোই শীত মানবে। যাই হোক এই তো ওনারা চলে এসেছে, এখন ওনারা আমাদের ডান্স করে দেখাবে।
এখন আমরা ঢুকে গেলাম, এখন বাজে 7টা। এখন আমরা হচ্ছে সব কিছু দেখে টুকে চলে এলাম আমাদের রিসর্টে। এখন আমরা পকোড়ার পর খেয়ে নিচ্ছি কিসেস। এই ক্যাডবেরিটা বা এটা খুব সুন্দর। তারপরে খেয়ে নিচ্ছি একটা শর্টস। আমার না এগুলো খুব ভালো লাগে। দেখো আমাদের জল ফেলছি। আমাদের পিছনে হচ্ছে ব্যালকানি আছে, ঠিক আছে। ওখানটাতে একদম বন জঙ্গল। এবার আমরা কটা লুচি খেতে পারিনি, এগুলো এখন ফেলবো, ফেলে কন্টেনারগুলোকে কাজে লাগাবো। তো ভয় লাগছে তখন বেরো। তো গাইস দেখো এখন চায়ের কেটলি নিয়ে এসেছে আমাদের মহান ব্যক্তি। পাশের ঘর থেকে গানটা দেখছি, পাশের ঘরে গানটা বেশি অদ্ভুত। এবারে চা হচ্ছে আমাদের গ্রিন টি। পাশের ঘরে গানটা যাতে মাথা যন্ত্রণা না হয় তার জন্য গ্রিন টিটা পাবে। এটা দেখে তোমরা কি মনে করছো? তোমরা যেটা মনে করছো সেটা নয়, এটা হচ্ছে গ্রিন টি গাইস। আমরা এখন গ্রিন টি খাচ্ছি। এই যে চায়ের কেটলি, এই যে আমাদের দাতাবান দিদি চা কি বলে গ্রিন টি করেছে। যত মানে চেয়ার আছে, টেবিল আছে, বাক্স ব্যাগ আছে, সব তুমি জিনিসে ভর্তি। মানে জিনিস রাখবে কোথায়? আমি তো এখানে ঘুরছি তাও আরে ভাই ছিল একটা ওরা শেখানো প্রিয়া জিনিস সব তুমি জিনিস তুমি যদি দেখো গাইস, না আমি শুধু ভাবছি দেখ একটা ছিল এই কাবাব এইটার মতন, সেটাও সপ্তমী জিনিসে ভর্তি। ওই আমার এখানে কোথায় কিছুই নেই, যা জায়গা ভর্তি ছিল সব সপ্তমী জিনিসে ভর্তি। তার মানুষ রাখবে কোথায়? টিভির উপরটাই ফাঁকা থাকবে না। তোমাদের চায়ের কেটলি খালি করে দিয়েছি, নইলে তুমি তো এখানে জায়গা পেতে। চা করিস না, বেশি করে চলে আসবে। ও তো গাইস দেখো তোমরাই টিভির উপরে লাস্টে মানুষ জায়গা রাখতে না পেরে টিভি গামছা সোয়েটার রেখেছে। নাইস। হ্যাঁ ওই তো ভাত মেখে খেয়ে চলে এসেছিলাম ভিডিও বলে। তো দেখতেই পাচ্ছ আমাদের রুমটা হাইজ্যাক হয়ে গেছে। আমাদের সব বন্ধু চলে এসেছে আমাদের রুমে। আর এই যে আমাদের ডান্সার, মানে ভোজপুরি গান শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো গাইস এখন আমরা খেতে যাচ্ছি। আসলে কি বলবো গাইস, এত নাচন কোদন করে আর খেতে যেতে ভালো লাগে বলো, কিন্তু খেতে যাচ্ছি আমরা। আমাদের দিদি হচ্ছে ডাল, এটা হচ্ছে সবজি। তো এটা খুব সুন্দর হয়েছে, এটা দিয়ে আমি খাবো অনেক। তো গাইস এই যে আমাদের একদম বিভৎস লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রুমে ঘুমাতে, ঠিক আছে। কি বলবো গাইস, বাইরে ভীষণ ঠান্ডা, ভীষণ 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 ঠান্ডা, একদম মারাত্মক ঠান্ডা। যাই, কাল সকাল সকাল আবার উঠতে হবে। শুনছি নাকি 4টে 4:30তে মনে হয় বেরোবে, সাফারি হবে, মর্নিং সাফারি। তো যাবো। আমাকে এই মহিলাটা বলেছে যে এই তুই আমার গায়ে টাচ করে ঘুমাবি না। হ্যাঁ আমি তুই কথা যাই ওর দিকে আমি একটুখানি জায়গা রেখেছি। আর এইটা হচ্ছে আমার প্রিয় বন্ধু ঘুমাবে, যে আমাকে বলেছে জড়িয়ে ঘুমাবি, আর ও বলেছে আমার গায়ে টাচ করবি না, ওর জায়গা রাখো। আর তুই যা, আমি তোমাকেই জড়িয়ে ঘুমাবো। না প্লিজ তুমি আমার থেকে দূরে যাও, তুমি আমার থেকে দূরে যাও সোনা। না সোনা, দূরে যাও না, না আমি তোমাকে জড়িয়ে ঘুমাবো। না না মোনা, না না না, এই আমি পান্তা মুড়ি মুড়ি দেখলে পান্তা মুড়ি ওটাকে বাবা বলছে আমার পেট যন্ত্রণা করছে। এটাকে ঘুমা ঘুম পাড়া ভাই। আমি শুধু পান্তা মুড়ি মুড়ি দেখতে ও মা, আমার পেট ব্যথা করে। আমি একটা কথা বলবো, তুমি ঘুমিয়ে পড়ো, তারপর সপ্তমী আর আমি ম্যানেজ করবো। কি মেরে তুমি রাত্রি একদিনের মধ্যে সমস্যা। পরের ঘুরতে যাওয়ার পার্টটা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।